নমস্কার, সময় আপডেটসের হাত ধরে বানান ঠাকুমা আবার চলে এসছে। হ্যাঁ, আজকে আমি বানান নিয়ে কথা বলবো না। আমি যখন সময় আপডেটসের এই প্ল্যাটফর্মটা পেলাম তখন মনে হলো যে আমার ছোট বন্ধুদের কয়েকজন মনীষীর সম্পর্কে কিছু বলাটা প্রয়োজন। হ্যাঁ, বানান নিয়ে আমি মাঝে মাঝে তোমাদের কথা বলবো, বানান শেখাবো, সেগুলি করব। আমি আজকে যার কথা বলছি তিনি হচ্ছেন সাবিত্রীবাই ফুলে। সাবিত্রীবাই ছিলেন 19 শতকের মহারাষ্ট্রের অব্রাহ্মণ আন্দোলনের নেতা জ্যোতিরাও ফুলের স্ত্রী। সমাজসেবী, সমাজ সংস্কারক, কবি, সাহিত্যিক ও শিক্ষা আন্দোলনের নেত্রী হিসেবে তাকে আমরা চিহ্নিত করতে পারি। এবার আমরা একটু আসি তার কথায়। তার জন্ম হয়েছিল 1831 সালের 3রা জানুয়ারি। তারা অব্রাহ্মণ ছিলেন, মালি পরিবারে তার জন্ম। খুব যে সচ্ছল পরিবার ছিল তা নয়, এবং বাবা মার কন্যা সন্তান হিসেবে তিনি ছিলেন। কিন্তু আমাদের সমাজে এমন একটা ব্যাপার, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এদেরকে আমাদেরকে ভাগ করে আমাদের সমাজ চলতো। অব্রাহ্মণ, শূদ্র, দলিত এদেরকে তুচ্ছ জ্ঞান করা হতো। এছাড়াও মেয়েদের তো শিক্ষা দেওয়া যাবে না, কেন মেয়েরা তো পড়াশোনা করবেই না। তোমরা তো সবাই জানো যে বিদ্যাসাগর আমাদের মেয়েদের পড়াশোনাটার প্রথা চালু করেছিলেন, সেই নিয়ে আমি আরেক দিন বলবো। এবং সেটাও বিদ্যাসাগরের মা বিদ্যাসাগরের কাছে চেয়েছিলেন বলে যে তার কোনো গয়নাগাটির দরকার নেই, কিন্তু নারীদের একটা স্ত্রী শিক্ষা বা নারী শিক্ষার একটা প্রয়োজন আছে বলে উনি মনে করেছিলেন। ঠিক আছে, আমি সে কথাটা আবার পরে বলবো। এখানে একটু অন্য প্রসঙ্গে এসে যাই যে আমাদের সমাজে নিচু জাতিদের কি চোখে দেখা হতো। তোমরা মহাভারতের একলব্য, কর্ণ এদের কথা শুনেছ। একলব্য নিচু জাতির ছেলে ছিল, কিন্তু সে দ্রোণাচার্যের একটা মূর্তি গড়ে নিয়ে দ্রোণাচার্যকে উপাসনা করে আপনা থেকে অস্ত্র শিক্ষা করে নিয়েছিল। একদিন অর্জুনের থেকে দেখা গেল যে ও একটা অস্ত্রবিদ্যা বেশি ভালো জানে। তার জন্যে দ্রোণাচার্য গুরুদক্ষিণা হিসেবে তার এই দক্ষিণাস্তের এই আঙ্গুলটা কেটে নেয়। ঠিক কাজ করেনি, আমি একদমই পছন্দ করি না এটা, কিন্তু করে নিচ্ছিল শুধুমাত্র সে নিচু জাত বলে। আর কর্ণর জন্ম হয়েছিল ক্ষত্রিয় বংশে হলেও তার মা কুন্তী তাকে জলে ভাসিয়ে দেয়, সেসব কথাও আরেকদিন আলোচনা করব। তখন তাকে জলেতে ভাসতে ভাসতে দেখে রাধা নামে একজন সারথীর স্ত্রী, এবং তিনি কর্ণকে বড় করেন, তাই কর্ণকে অনেকে রাধেও বলে। সে কারণে অনেকভাবে কর্ণকে অপমানিত হতে হয়েছিল বলে ও সুতপুত্র। এবার আমি আবার চলে আসি সাবিত্রীবাই ফুলের কাছে। সাবিত্রীবাই ফুলের 9 বছর বয়সে বিয়ে হয় জ্যোতি ফুলের সঙ্গে। জ্যোতিরাও ফুলে
একটু একটু পড়াশোনা করতে জানতেন, পড়াশোনা করতেন, কিন্তু তিনি বরাবরই স্ত্রী শিক্ষার বিষয়ে ভীষণ আগ্রহী ছিলেন। তাই প্রথমেই তিনি তার স্ত্রীকে শিক্ষিত করার চেষ্টা করলেন। কি করে করতেন জানো তো? উনি খেতে কাজ করতে যেতেন, ওনার স্ত্রী সাবিত্রী ওনার খাবার নিয়ে যেত, তখন সাবিত্রীকে উনি পড়াতেন। সমাজের যারা উঁচু মাথার ব্রাহ্মণেরা সব জানতে পেরে তাদের বাড়িতে চড়াও হয় এবং তার পড়াশোনা বন্ধ করে দেয়। আর এদিকে সাবিত্রীর ছিল নিরক্ষর, কারণ সে নিচু জাত, তাই আবার মেয়ে। সেখানে পড়ানো, শোনা, শেখানো না শেখানো কারোর ব্যক্তিগত ইচ্ছে বা অনিচ্ছার বিষয় ছিল না, সমাজই সব থেকে বাধা ছিল। এখন যেমন সবাই আমরা পড়তে পারি, তখন সেই সুযোগটা ছিল না। একদিন বাড়িতে বসে সাবিত্রী তার বইয়ের পাতা উল্টাচ্ছিল, তার বাবা এত অসন্তুষ্ট হয়েছিলেন যে বইটি ছিঁড়ে দেন, ছুঁড়ে ফেলে দেন, ছিঁড়ে দেন না, ছুঁড়ে ফেলে দেন। এবং সাবিত্রী কিছু না বলে চুপি চুপি বইটা নিয়ে আবার তুলে রাখে। আসলে বইটা তো তুলে রাখারই জিনিস, বইটা আমাদের পরম বন্ধু। বইয়ের জ্ঞান না পেলে আমরা কিচ্ছু জানবো না। 9 বছর বয়সে, আগেই বললাম, সাবিত্রীর বিয়ে হয়েছিল এবং সাবিত্রীকে পড়াশোনা করানোর জন্যে ওনার স্বামী অনেক চেষ্টা করলেন এবং এই চেষ্টাতে সাবিত্রীও সায় দিল। এবং সাবিত্রীর মানে স্বামীর এক বন্ধু ছিলেন, মুসলমান বন্ধু, তাদের কাছ থেকে তিনি জানতে পারেন হিন্দু ধর্মের কত অসামাজিকতা, কত কুসংস্কার। জানতে পারেন মানুষের লড়াইয়ের কথা, কিভাবে বিদেশে সেসব হয়েছিল। তাই সমাজে সব মানুষকে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্যে তিনি চেষ্টা করলেন মেয়েদের কিভাবে শিক্ষিত করা যায়। তাই সাবিত্রীবাই ফুলের, জ্যোতিরাও ফুলে শুধু স্বামী নন, তিনি শিক্ষাগুরু ও পথপ্রদর্শক। জ্যোতিরাও মেয়েদের শিক্ষা প্রসারের জন্যে কাজ করতে আগ্রহী হয়ে উঠলেন এবং তিনি সাবিত্রীকে পড়াতে আরম্ভ করলেন। প্রথম দিকে তিনি নিজেই পড়াতেন, কিন্তু তারপরে দেখলেন যে পড়ানোর জন্যে আরও কিছু দরকার এবং এই পড়তে পড়তে সাবিত্রীর আর জ্যোতিরাওকে এই পড়ানোর জন্যেই তাদের বাড়ির থেকে চলে যেতে বলা হয় এবং তখন তারা আশ্রয় নেন জ্যোতিরাওয়ের এক বন্ধু উসমান শেখের বাড়িতে। সেইখানে উসমানের বোন ছিলেন ফতিমা বেগম শেখ। তার সঙ্গে সাবিত্রীর ভীষণ বন্ধুত্ব হয়ে যায় এবং এই দুজনের বন্ধুত্বতে এবং দুজনের সহযোগিতাতে ধীরে ধীরে তারা মেয়েদের জন্যে কিছু করে ওঠেন। পরে সাবিত্রী পুনেতে মিসেস মিচেল এবং আহমেদনগরে মিসেস ফারার থেকে তিনি প্রশিক্ষণ নিয়ে, মানে শিক্ষা যেটাকে আমরা বিএড বলি, সেসব নিয়ে প্রথম ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকা হন। এরপরে একটা স্কুল খোলেন 9টি মেয়েকে নিয়ে, তারপরে সেটা 25টি মেয়ে হয় এবং উনি অত্যন্ত যত্ন সহকারে মেয়েদের পড়াতেন। শুধু পড়াতেন না, তোমাদের যেমন অনেক রুটিন আছে,
এখন আঁকার ক্লাস, খেলার ক্লাস, গানের ক্লাস, কবিতার ক্লাস উনি সব একসঙ্গে করতেন। ছাত্রীদের গল্প বলতেন, কবিতা শোনাতেন, খেলাধুলো করাতেন, ছবি আঁকাতেন। ফলে ছাত্রীরা সাবিত্রীকে ভীষণ পছন্দ করতে আরম্ভ করলো এবং সাবিত্রীও ওদের কাছে খুব আপন হয়ে উঠল। পরে সাবিত্রী আর জ্যোতিরাও দুটো শিক্ষা সংক্রান্ত ট্রাস্টও করেন এবং সাবিত্রীর ইচ্ছা ছিল শিক্ষা যেন প্রত্যেকটা মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে, বিজ্ঞান মনস্ক করে তোলে এবং যার সাহায্যে প্রত্যেক মানুষের সঙ্গে মিলে মিশে থেকে নতুন সমাজ গড়ে তুলতে পারে। আজকে আমি এখানেই শেষ করলাম। সময় আপডেটসকে আবার ধন্যবাদ।